সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাইবুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দেখলে হয়তোবা বুঝতে পারবেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সবজির যেই সুন্দর বিবরণ। আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল প্রেক্ষাপটে ঘুরে দেখে আসি আজকের এই নতুন ব্লগ ভিডিওতে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আচ্ছা কাকা, আপনি এই চালটাতে করছেন কি পরিমাণ টাকা পয়সা আপনার খরচ হয়েছে মনে হয়? খরচ তো হয়েছে বহুত টাকা, অনেক টাকা তো উঠে চললাম না। কারণ কি? বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে পারলাম না উঠাইতাম। আচ্ছা, এই যে আপনি যে চালটা দিচ্ছেন এই চালটার মাঝে আপনি যে প্রত্যেকটা জায়গায় যে বাঁশ গাড়লেন না, এটা কি পরিমাণ বাঁশ লাগছে? বাঁশ তো লাগছে প্রায় 5,000 টাকা বাঁশ লেগে গেছে। 5,000 টাকা পরিমাণ বাঁশ লাগছে না? আচ্ছা, এই জমিতে আপনি কি কি, একটা জমি দেখা যায় 2-3টা ফসল আছে, এখানে একটু কথা বলুন এই বিষয়ে। হ্যাঁ বল মনে করে। আমাদের বেদন কাকা এখন কাজিলি লেবু বাগানের ভিতরে ঢুকছেন। উনি সর্বক্ষণ এসব লেবুর পরিদর্শন করে থাকেন যে কোন সময় কিভাবে ইয়ে করতে হবে। তবে এখানে কীটনাশক একেবারেই নিষেধ, উনি ইউজই করে না। এই জন্য উনি এলাকার ভিতরে একটা সবার কাছেই খুব সুন্দরভাবে পরিচিত যে ওনার যেই সবজি আছে বা এই যে কাগজি লেবু আছে এগুলি। আচ্ছা কাকা, কাগজি লেবু কি আপনার কি 12 মাসই হয় নাকি? 12 মাসে একটার পর একটা ধরবো, একটার পর একটা। আপনি কি কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করেন? না, ওষুধ আমি দিই না, আমি ওই সার গোবর সবর দিয়ে দিই। জৈব সার না শুধু? আমি খালি। ও আচ্ছা, এখানে আপনি লেবুর দাম এবছর কিরকম পাইছেন? দাম তো পাইছি ভালোটাই পাইছি, প্রায় 30 টাকা 20 টাকা আলি পেয়েছি মাধবদি নিয়ে। মাধবদি বলতে নরসিংদী, মাধবদি, বাবুরহাট। বাবুরহাট আমি জায়গা লইয়া বস্তাটা লেমন লইয়া জায়গা গান্ধী পোকার ও পোকা কি লেবু নষ্ট করে ফেলে না? পোকাটা বলে 2 মিনিট পরে পোকাটা না এই লেমুটা ভরে থাকে। ও তারপরে আপনি ওষুধ ইউজ করেন না? ওষুধ ইউজ করি না তো, মাঝে মাঝে করণ লাগে মাঝে। ও আচ্ছা, ওষুধ যদি মাঝে মাঝে আপনি ইউজ করেন ওইটাতে কি ধরনের কোনো আপনার কৃষি অফিসারের সাথে কি পরামর্শ করে নেন না? কৃষি অফিসারের মধ্যে পরামর্শ করে ওষুধ আনি আমি। ওষুধের দাম বেশি, অনেক দাম বেশি। এটা সারা বছর হয়? সারা বছর লেবু থাকবো, 2, 4, 20, 30 এলি সবসময় 50 এলি থাকবো। 12 মাইয়া গাছ। আচ্ছা, কারো যদি কাজিলি লেবুর দরকার পড়ে, আপনি সর্বসময় সর্বক্ষণ আপনি যে কোনো টাইমে ওনার বাগান থেকে লেবু ক্রয় করতে পারবেন। ইভেন আরেকটা বিষয় হলো যে উনি যে লেবু গাছটা দেখতেছেন এটার কলপ বিক্রি করেন। তো যদি কারো কলপ লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। 12 বছর 12 মাস। আচ্ছা, আপনি কি কলপ বিক্রি করতেছেন না? কলপ বিক্রি করি, সারা বছর হয়, সারা বছর লেবু থাকবো গাছ। ভালো ভালো কলপ আমি দিব। মানে উনি এটা বুঝাইতে চাইতেছেন যে যে কলপ বিক্রি করব ওই কলপের মাঝে সারা বছর লেবু হবে। যদি সারা বছর যদি লেবু না হয় তাহলে আপনার সম্পূর্ণ টাকা ফেরত। যদি এরকম ভালো উন্নত মানের জাত কেউ নিতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ। যাই হোক, ওনার আরেকটি যেটা আপনারা শুরু থেকে দেখতেছিলেন যে উনি আমার একটা যেই টাল দিয়েছেন এটাতে মোটামুটি ভালো ফুল ফুটেছে এবং পরাগণের কাজ দেখা যায় যে চলতেছে। এখানে মৌমাছির মাধ্যমে বা বিভিন্ন কীটপতঙ্গের মাধ্যমে পরায়ণের কাজটা হয়। আচ্ছা কাকা, আপনি যে চালটা দিচ্ছেন, হ্যাঁ, এই চালটা আপনার সম্পূর্ণ চালটা থেকে কিরকম টাকা খরচ হয়েছে? টাকা খরচ হয়েছে আমার 8-10 হাজার টাকা গেছে। আচ্ছা, এটাতে ফসল কিরকম পাইছেন এবছর? মোটামুটি ভালোই পাইছি, বৃষ্টির কারণে একটু দুমাকি। আচ্ছা, আপনার এই জমিতে আপনি কি কি ফসল করছেন? মূলা ফলিয়া লাগাইছি, কদুর পরে মুলামের পরে আবার জালি লাগাই দিব কিছুদিন পরে। মানে একটা টালের ভিতরে উনি 3টা ফসল, অলরেডি 2টা ফসল করে ফেলেছেন এবং আরেকটা ফসল করতে পারবে। তাতে এটাই প্রমাণিত হয় যে একসাথে 2-3টা ফসল করা যায়। আচ্ছা, এই টালে কি আপনার প্রতিদিন সময় দিতে হয় না? এটা 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন ওই পাতা মাথা কাটন লাগে। ইয়ার পরে একটু এই মুলে একটু উঠবে তাহলে ভালো হয়, দিয়ে নিচে ভালো হয়, দিলে সালাই হয়, ডাঙ্গর হয়।
কুদু তাহলে গুজু হয়ে জায়গা আচ্ছা, এখানে কি আপনি কীটনাশক ইউজ করেন? ইউজ করি না তো, এটা ওই নিম পাতা সিম পাতা অনেক কিছু মিলাই আমরা এটা দিয়ে কি। ও মানে প্রাকৃতিক যে ইয়াগুলো আছে ওইটা নিয়ে আপনি মোটামুটি ভাবে এটাকে ওষুধ হিসাবে ইউজ করেন। হ্যাঁ। নিম পাতা আর কি বললেন? আর হলো ওই যে কিনা আরো 3-4টে ওষুধ আছে এটা। ও আচ্ছা, যাই হোক বিভিন্ন ইয়া করে, যাই হোক তাহলে আমরা রেগুলার লেবে নিচ্ছেন না, এটা আপনি এলাকার মানুষের মাঝে তো বিলাই দিতে হবে। কীটনাশক ছাড়াও এরকম সুন্দর সবজি ক্ষেত করা যায়, এটা আসলে সবাই জানা দরকার। আমি কই দিই। ও মানুষ আসলে আপনি বলে দেন না? হ্যাঁ। আচ্ছা, যাক, দেখা যায় সুন্দর সুন্দর ফসল ফলাচ্ছেন। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য।